সর্দার সর্দার ওই দেখেন যেন কে টাকা গুনছে, চলেন ওকে লুটপাট করবো। চল চল এটা লুট করি, চলো চলো। আরে বেটাকে কে তোমরা, কে তোমরা? কে তোমরা? আমাকে ধরছো কেন? টাকা নিচ্ছ আমার। এই বাটা, তুই এত টাকা কোথা থেকে চুরি করে এনেছিস বল? আমি টাকা চুরি করিনি গো, আমার বোনের বিয়ে দেওয়ার জন্য আমি 2 বিঘা জমি বিক্রি করে বাড়ি নিয়ে যাচ্ছিলাম। তোমরা আমার টাকাটা দিয়ে দাও, না তো আমার বোনের বিয়ে দিতে পারবো না। এই আমাদের সর্দারকে মিথ্যে কথা বলে তোর গর্দন কেটে নেব। এই বাটা, তোকে তোর বোনের বিয়েটা দিতে হবে না, তোর বোনের বিয়ের টাকাটা আমরা লুট করলাম। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে দয়া করে ছেড়ে দাও, আর আমার টাকাটা দিয়ে দাও, না তো আমার বোনের বিয়ে দিতে পারবো না। কি দিছ মেরে ফেলে দে। এই সম্রাট, কোনেকে নিয়ে আয়। দেখি মা, তোমার হাতটা দেখি। কই গো, তোমার হাতটা দাও। তাহলে তোমাদের মালা বদলটা করে নাও। আচ্ছা মা, তুমি ওকে পড়িয়ে দাও আর তুমি ওকে পড়িয়ে দাও। এই পণ্ডিত, বন্ধ করে দাও মাল্যদান। আর মেয়ে দাদা কোথায়? আমার বাকি 30,000 টাকা কোথায়? যতক্ষণ না 15 টাকা পাচ্ছি ততক্ষণ এই বিয়ে বন্ধ থাকবে। কাকা, এই সময় এই কথা বলবেন না। সম্রাট তার সর্বোচ্চ বেচে দিয়ে তার বোনের বিয়ে দিচ্ছে। আপনি আর কয়দিন দাঁড়ান, সম্রাট তার সব টাকা দিয়ে দিবে আপনাকে। ওই বাটা গয়নাটা দিয়ে এসে বললো বিয়ের দিনে টাকাটা দিয়ে দেবো। আমাকে টুপি পরানো হচ্ছে, আমি বৈষ্ণব মানুষ। ওই বাটা বলে নাকি ডাকাতে টাকা লুট করে নিয়েছে। আমাকে মিথ্যা বলা। আমার ছেলেকে কম লেখাপড়া করিয়েছি আমার ছেলের বিনে পয়সায় বিয়ে দেওয়ার জন্য? চল বিজয়, এই বিয়ে করতে হবে না। এইবার তার এক মুহূর্ত থাকবো না। ওরকম করে বলবেন না কাকা, আমি আমার বোনের বিয়েটা খুব কষ্ট করেই দিচ্ছি। আচ্ছা বিয়ে না হলে আমার মা মরা বোনটি মরে যাবে। আপনি আমাকে দয়া করেন। বিয়ে 4 মাস পরে আপনার সব টাকা শোধ করে দেব। তোমরা তো ভালো টুপি পরা শিখেছো। এই কিছুক্ষণ আগে শুনলাম তোমরা সব সর্বোচ্চ বিচে দিয়েছো, আবার বলছো তুমি 4 মাসের মধ্যে টাকা দিয়ে দেবে। এখন তো তুমি ভিখারি, আমার সঙ্গে ফাইনাল করা হচ্ছে। এই বিজয় উঠে আয়, এই ভিখারি ঘরে তোর বিয়ে দেবো না। ওঠ বেটা, বামুন হয়ে চাঁদ ধরতে এসছো। এই বিজয় উঠকে না রে। দয়া করেন, দয়া করেন, এইভাবে আমার বোনের জীবনটা শেষ করবেন না। আমি আপনার পায়ে পড়ি। ছাড় আমার পা। এই সব উঠো, এ বিয়ে হবে না। ওঠ। কাকা, কাকা যাবেন না, কাকা যাবেন না। এই অসহায় দাদাটাকে ক্ষমা করেন, না তো আমার বোন মরেই যাবে। ছাড় আমার পা, ছাড়। চ শোন, যখন তোর বোন মারা যাবে তখন আমার খবরটা দিস, আমি তোর বোনের শ্মশান খরচাটা দিয়ে দেবো। কি বললি শালা? আমার বোন মরে গেলে শ্মশানের পয়সাটা দিবি? বস তোমার গায়ে হাত, হ্যাঁ তোরা ভস্ম হয়ে যাবি। ছেড়ে দে সম্রাট, ছেড়ে দে। এরা মানুষ না জানোয়ার? এরা বৈষ্ণব না, বৈষ্ণবের ভেষে শয়তান। মরে গেলেও এই ভিখারির বাচ্চার বাড়িতে বিয়ে দেবো না। চল। দাদা, ও দাদা, তুই আমার বিয়ের জন্য বাড়ি ঘর জমি জায়গা সব বিক্রি করে দিলি। এবার আমরা কোথায় থাকবো তুই বল?
আমি তোকে সুখে দেখতে চাইছিলাম রে বোন। তুই জানিস না দাদা, গরিব মেয়েদেরকে এত বড় ঘরের বউ হিসাবে স্বপ্ন দেখতে হয় না। বোন তুই চিন্তা করিস না রে বোন, আবার তোর বিয়েটা আমি ধুমধাম করে দেব। দাদা তুই আমাকে খুব ভালোবাসিস না রে, তোকে আর আমার জন্য কষ্ট করতে হবে না। আমি বলেছিলাম না আমি তোকে কখনো ছেড়ে যাব না। কাল থেকে আমাদের আবার নতুন জীবন শুরু হবে। চল দাদা ঘরে চল। বোন, এ বোন, তুইও কি তাহলে আমাকে ছেড়ে চলে গেলি? তুই আমাকে ক্ষমা করিস রে বোন। হায় 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 রে বোন, এ আমার কি হলো রে বোন? এবার আমাকে মাঠে রান্না করে কে খাওয়াবে বলতো রে বোন? তোর লেগে আমার ঘর বাড়ি চলে গেল আর তুই মরে গেলি রে বোন। এ বোন তুই এবার বলতো বাড়িতে ভাত রান্না করে আমাকে কে খাওয়াবে বলতো? বোন, এ বোন তুই ফিরে আয় রে বোন, তোকে ছাড়া আমি থাকতে পারবো না রে বোন, তুই ফিরে আয় রে বোন। সম্রাট ভাইপো, এ কি করতে কি হয়ে গেল বলতো? এ হায় হায় হায়, আমি বুঝতে পারিনি ভাইপো কি করতে কি হয়ে যাবে। কি করতে কি হয়ে গেল মানে? আপনি তো এর পুরো দায়, আপনার জন্যই তো আমার বোনটা মারা গেল। আজ আপনার জন্যই আমার বোনটা মারা গেল। আপনি যদি সেদিনকে বোনের টাকাটা না নিয়ে আমার বোনের বিয়ে দিয়ে নিয়ে যেতেন, তাহলে আজকে আমার এই বোনের মরা মুখটা দেখতে হতো না। হায় হায় হায়, আমি পনের টাকা চাইয়ে বড় ভুল করে দিয়েছি বাবা, আমাকে তুমি ক্ষমা করো বাবা, আমাকে তুমি ক্ষমা করো। আর আপনাদেরকেও বলছি, আমার মতো অকৃতজ্ঞ হয়ে অমানুষের মতো পণ চাইবেন না, কেননা পণ নেওয়া এবং পণ দেওয়া দুটোই অপরাধ। দেখুন আজ এই পণ নেওয়ার জন্যই কিন্তু এক নিরীহ দাদার কাছ থেকে বোন চলে গেল। তাই আপনারা সবাই আসুন, আজ প্রতিজ্ঞা করি যাতে আমরা পণ নেব না এবং পণ দেব না। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।